কতদিন ধরে চলছিল? গ্রামের মানুষ বলছে এটা 3 বছর, এবং অদ্ভুত ব্যাপার, গ্রামের মানুষ এর আগে যখন প্রতিবাদ করতে গেছে তারা ভয়ে আমাকে বলেনি, কারণ যারা প্রতিবাদ করেছে তাদের এই আমাদের ঝাঁটি পাহাড়ির ফাড়ি এই কাকি গ্রামের মানুষকে 21 জনকে কেস দিয়েছে, তারা ভয়ে আমাকে বলেনি। আমি 5 বছর বিধায়ক আছি। আজকে ওরা বলছে, যখন আমি প্রথম এখানে সম্বর্ধনা নিতে এলাম, আজকে আমাদের বিএম সাহেবের সঙ্গে বৈঠক ছিল, 11টা থেকে 4টা 10-এ বৈঠক শেষ হয়। আমাকে গ্রামের মানুষ বলেছিল কাল রাত্রেই। আমি বললাম ঠিক আছে, বলো কালকে পর্যন্ত এটাই বালি উঠেছে। আমি কিন্তু আমার কর্মসূচি ছিল আজকে ইন্দুপুর। আমি কাকি গ্রামের মানুষ এবং আমাদের আড্রা গ্রামে এসেছিলাম সম্বর্ধনা সভায়। ওরা যখন আমাকে হাতে পায়ে ধরছে, স্যার আমাদের এই কেস, আমি কিসের কেস? বলছে স্যার এখানে একটা অবৈধ খালি আমলা, আমাকে 5 বছর আপনারা বলেননি কেন? বলছে স্যার ভয়ে বলিনি, আমাদের নামে কেস আছে। আমি অদ্ভুত বলে চলুন আপনারা, গ্রামের মানুষ সাথে এসছে। আমি আনার পর বিডিও সাহেবের যথেষ্ট সাহায্য পেয়েছি, আইসি সাহেবের সাহায্য পেয়েছি, পরবর্তীকালে ডিএসপি সাহেব এসছেন। আমি বলেছি এগুলোকে সবগুলোকে অ্যারেস্ট করতে হবে, সিজ করতে হবে, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হবে। এটা সূচনা হলো, এটা ছাতনা বিধানসভার আমার এই কাকি গ্রাম থেকে সূচনা হলো যে এই বুল্ডোজার অবৈধভাবে যারা করেছে, অবৈধভাবে যারা চুরি করেছে, প্রত্যেকে শাস্তি পাবে, তার নিদর্শন আজকে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। এর জন্য কাকি গ্রামবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা তিনি আসনে বসার পরে তিনি বালি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, তারপরে সামনে দেখা গেল যেখানে আপনি নিজের সরজমিন গাড়ি থেকে এই বালি যে দুর্নীতি সেটা ধরলেন। কি বলবেন বিষয়টা? দেখুন, দুর্নীতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম সাহেব বলে দিয়েছেন, কোন রকম দুর্নীতি চলবে না। আপনারা বলুন, আজ থেকে 3 থেকে 4 বছর না 10 বছর, কত বছর এই ঘাটটা চলছে? অদ্ভুত হয়ে যাবেন, এই নদীর মাঝে একটা পাকা রাস্তা করে দিয়েছে, সেটা বিএলওর সাহেব জানেন না? তাহলে তিনি কি করেছিলেন? অফিসে বসেছিলেন না? এর থেকে কত টাকা উনি পেয়েছেন, এবং তৃণমূলের নেতারা কত কোটি কোটি টাকা। আমি ডিএম সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, এর মালিককে অ্যারেস্ট করুন, এবং কারা এর সঙ্গে জড়িত। এর একটা ল্যাপটপ পেয়েছে, ওটা বাজেয়াপ্ত হয়েছে, টাকা সেগুলো বাজেয়াপ্ত করেছে। সমস্ত রকমের শাস্তি এরা পাবেই। আর আজ এটা শুরু করলাম, আরো 4টে ঘাট আছে, আপনাদেরকে বলি। ছপনিয়ায় একমাত্র সরকারি ঘাট আছে যেটার থেকে বালি তোলার সরকারি লাইসেন্স আছে। এরা কি করেছে? তৃণমূলের আমলে তৃণমূলের নেতারা হরকবাজ, মালপাড়া, কাকি, 3টা মৌজায় একটা লাইসেন্স নিয়ে কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা কামিয়েছে। যারা এর ভাগ পেয়েছে, সে আধিকারিক হোক আর কোনো ব্যক্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে পায়, তাই আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। 21 তারিখ আমার সিএম সম্মানীয় শুভেন্দু অধিকারীকে বিষয়টা জানাবো, এবং আগামী দিন যে এই ঘাটগুলো আমি বিএলও সাহেবকে বললাম, যদি কঠোরভাবে বন্দোবস্ত না করেন, ব্যবস্থা না নেন, আবার ঠিক এইভাবে এইগুলোকে বাজেয়াপ্ত করাবো। আমার মনে হয় আজকে রাত্রেই ওরা এখানে আসতে দিত না। এই জমিটা পুরো দখল করে নেওয়া হয়েছে, একজন গ্রামের মানুষের পুরো জমি দখল করে নেওয়া হয়েছে।